আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো আপনি কিভাবে শর্ট ট্রেড করে টাকা ইনকাম করতে পারবেন, এবং এটা সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয় ট্রেডিং লাইফে, যে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন। এবং আপনি যখন শর্ট ট্রেড করে আর্নিং করতে যাবেন তখন কিন্তু শুধুমাত্র এক দুইটা বিষয় জানলে আপনাদেরকে হবে না, আপনাদেরকে অনেক রকমের নলেজ রাখতে হবে। যেমন আপনি শুধুমাত্র ট্রেড করবেন আর ওখান থেকে ইনকাম আসবে এমনটা না, আপনাকে অন্য বিভিন্ন রকমের সেকশন রয়েছে, এই জায়গা থেকে দেখতে হবে, ওই জায়গা থেকে দেখতে হবে, মানে সকল কিছু কম্বিনেশনে আপনাদেরকে এক জায়গায় ট্রেড করতে হবে, এবং ওই ট্রেডটি যখন আপনি করবেন তখনই আপনাদেরকে ইনকাম করতে হবে। যেমন আপনাদেরকে যদি কয়েকটা উদাহরণ বলি, প্রথমত আপনাদের মাথায় একটা প্রশ্ন আসবে যে আমরা শর্ট ট্রেড করব, কোন কয়েনটাতে আমরা শর্ট ট্রেড করব, একটা প্রশ্ন কিন্তু অবশ্যই মাথায় আসতেছে। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আসবে যে আমরা যেহেতু শর্ট ট্রেড করব, আমরা কোন প্রাইস রেঞ্জের মধ্যে আমরা কয়েনটাকে পারচেস করব এবং কত রেঞ্জের মধ্যে সেল করব, এই দুটো প্রশ্ন কিন্তু অলরেডি মাথায় চলে আসছে। তৃতীয় নম্বর একটা প্রশ্ন চলে আসতে পারে যে আপনি কত ডলার দিয়ে এই শর্ট ট্রেডটা স্টার্ট করবেন, বা কত ডলার দিয়ে করলে আপনার লাভটা থাকবে এবং কত লাভ হতে পারে। এবং আরেকটা প্রশ্ন আপনাদের মাথায় অবশ্যই আসতে পারে যে আপনি যেহেতু ট্রেডটা করতেছেন এবং ট্রেডটার সময়সীমা কতদিন হবে, যে কতদিন আপনাদেরকে এই ট্রেডের জন্য কয়েনটা পারচেস করতে হবে এবং কতদিন পর এটার প্রাইসটা বাড়বে। এই রকমের অনেক রকমের প্রশ্ন আপনাদের মাঝে চলে আসবে। তো এই প্রত্যেকটা বিষয় এক ভিডিওতে বোঝানো সম্ভব না, আমি স্টেপ বাই স্টেপ যেগুলো আপনাদেরকে পার্ট টু পার্ট ভিডিও দিচ্ছি, আপনি পার্ট টু পার্ট ভিডিও দেখবেন। আই হোপ মেক শিওর যে আপনারা প্রত্যেকে ভালোভাবে জানতে পারবেন যে কিভাবে শর্ট ট্রেডের মাধ্যমে ইনকাম করা যায়। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ওয়ালে ক্লিক করে দিবেন। আর রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা করে লাইক দিয়ে একটা করে কমেন্ট করে দিবেন, কারণ আমার কোনো লাভ নাই ভাই, আপনাকে যে আমি শেখাচ্ছি আমার কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। যদি আমি এটা আপনাদের থেকে পেমেন্ট নিয়ে শেখাতাম তাহলে আমার লাভ থাকতো। সম্পূর্ণ ফ্রিতে শেখাচ্ছি, একটু তো সাপোর্ট পেতে পারি, তাই না? আমি আপনাদের জাস্ট একটু সাপোর্টের জন্য আমি আপনাদেরকে ফ্রিতে জিনিসগুলো শেখাচ্ছি, এর জন্য অবশ্যই একটা করে লাইক করে দিবেন। আর যাদের বিশেষ করে এক্সচেঞ্জারগুলোতে অ্যাকাউন্ট নেয় তারা অ্যাকাউন্ট তৈরি করে নেবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো আপনি কোন কয়েনটা চয়েস করবেন বা কোন কয়েনে আপনি ট্রেড করবেন, এবং আপনি কোন এক্সচেঞ্জারে ট্রেড করবেন এবং কত প্রাইস রেঞ্জের মধ্যে ট্রেড করবেন। এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা টোটালি কথা বলবো। এই কাজটা করার জন্য আমাদের বিটগেট এক্সচেঞ্জারের প্রয়োজন হবে, এবং আমরা একটা ভিডিওতে আগে দেখাইছিলাম বিটগেট থেকে কিভাবে কপি ট্রেডিংয়ের মাধ্যমে আর্নিং করা যায়। আমরা এই ভিডিওতে কিছুটা কপি ট্রেডিংয়ের উপর থেকে আইডিয়া নিব, কিন্তু আমরা কপি ট্রেডিং করব না, আমরা কপি ট্রেডিংয়ের উপর থেকে আইডিয়া নিব এবং সে আইডিয়াটা আমাদের ট্রেডিংয়ে আমরা প্রয়োগ করব, এবং কপি ট্রেডে যে প্রফিটটা রয়েছে তার চাইতে বেশি প্রফিট আমরা জেনারেট করতে পারবো। জাস্ট ভিডিওটা দেখে নিজেরা অনেক কিছু শিখতে পারবেন। আমাদের অবশ্যই একটা বিটগেটের অ্যাকাউন্টের প্রয়োজন। আর বিটগেটটা কেন সাজেস্ট করতেছি, এক নম্বর বিটগেটটা অনেক একটা ভালো এক্সচেঞ্জার এবং অনেক ট্রাস্টেড একটা এক্সচেঞ্জার। তাছাড়া যত রকমের কয়েন রয়েছে যেগুলো আপনি বিনান্সে পাবেন না সেটাকে আপনি বিটগেটে পাবেন। আর তৃতীয়ত বর্তমান সময়ে যতগুলো কপি ট্রেডিংয়ের এক্সচেঞ্জার রয়েছে আমার কাছে মনে হয় তার মধ্যে সবচেয়ে বেস্টটাই হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার। যাদের বিটগেট অ্যাকাউন্টে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কের থ্রুতে অ্যাকাউন্ট তৈরি করবেন, কেওয়াইসি করবেন, আপনি এই বিটগেটটাকেও ব্যবহার করবেন। আমাদের বিটগেট অ্যাকাউন্টে চলে আসতে হবে এবং বিটগেট থেকে যে কপি ট্রেডিং রয়েছে বা কপি লেখা রয়েছে এখানে চলে আসতে হবে। আর অবশ্যই আমি কিন্তু ভিডিওতে স্পট ট্রেডিং সম্পর্কে কথা বলতেছি, কোনো ফিউচার বা বোর্ড ট্রেডিং সম্পর্কে কথা বলতেছি না। আর আমি এগুলোকে কখনো সাপোর্টও খুব একটা করি না, আমি জাস্ট স্পট ট্রেডিংটা আপনাদেরকে শেখাবো। আমরা জাস্ট স্পোর্টে চলে আসবো এবং স্পোর্টে আসার পর প্রথমে আমরা যেই ট্রেডারকে পাবো তার র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেটার থাকবে, আমরা এই যে প্রথম ট্রেডারের কাছে চলে আসবে। এবং আমি যে বিষয়গুলো দেখাচ্ছি আপনি জাস্ট আমাকে দেখেন আমি কিভাবে আপনাদেরকে জিনিসগুলো বুঝাচ্ছি, আপনি জাস্ট এভাবে বোঝেন। আমাদের এত কিছু দেখার প্রয়োজন নেই, আমরা একজন কপি ট্রেডারের কাছে চলে আসবো এবং ওয়ার্ডারে চলে আসবো। আমরা তার থেকে দুইটা আইডিয়া নিব এবং একটা নলেজ নিব। এখন দুইটা আইডিয়া কি? দুইটা আইডিয়া হচ্ছে আমাদেরকে যে কারেন্ট ট্রেডে আসতে হবে, এবং কারেন্ট ট্রেডে আসার পর আমাদের যে আইডিয়াগুলোর প্রয়োজন হবে, প্রথম আইডিয়া যেটা, যে কোন ট্রেডে বা কোন কয়েনে আমরা যদি ট্রেড করি তাহলে আমরা প্রফিটে থাকতে পারবো, কোন কয়েনে আমরা বর্তমানে ট্রেড করতে পারবো শর্ট ট্রেড। এবং শর্ট ট্রেডটা কাকে বোঝায় এটা আগে বলি, যে ট্রেডগুলো অল্প সময়ের মধ্যে, যেমন 1 মাস বা 1.5 মাস বা 15 দিন 10 দিন, মানে 1 থেকে 1.5 মাসের মধ্যে, 2 দিনও হতে পারে, 1 দিনও হতে পারে, বা 1.5 মাসের মধ্যে যায় যেটা ট্রেড করা যায়। তো যাই হোক, এখান থেকে আমরা প্রথমত যে আইডিয়াটা নিব যে কোন কয়েনের উপর ট্রেড করা যায়।
আরেকটা বিষয় আপনাদেরকে আমাকে অবশ্যই দেখাইতে হবে, না হলে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন না। এই যে এটা হচ্ছে 95%, মানে এই ট্রেডার যতগুলো ট্রেড করছে টোটাল সে ট্রেড করছে 221টার মধ্যে তার 95%ই রাইট। তাহলে বোঝা যায় যে সে যে পেয়ারগুলোর উপর ট্রেড করতেছে, যে কয়েনগুলোর উপর ট্রেড করতেছে, তার কিন্তু কয়েন যেমন তেমন কয়েনে ট্রেড করতেছে না, যেটা রেট আপ হতে পারে ওই রকম কয়েনে সে কিন্তু ট্রেড করতেছে। তাহলে আমরা জানতে পারলাম যে সে যে কয়েনের উপর ট্রেড করতেছে আমরাও সেই কয়েনটার উপর ট্রেড করতে পারি। এখন সব কয়েনের উপরই তো না, এখন আপনাকে যাচাই করতে হবে যে কোন কয়েনটার উপর আপনি করবেন। এখন দেখেন, মনে করেন যে এখানে সে তো অনেকগুলোই করতেছে, এখান থেকে যদি একটা দেখাই আপনাদেরকে আমি, এই যে এখানে আমরা একটু নিচে আসি, আমি একটু আগে যেটা দেখলাম, এই যে এই কয়েনটার নাম কি, ভিএমপিএক্স, এই নামের যে টোকেনটা আছে এই টোকেনটার উপর সে কিন্তু বর্তমানে ট্রেডিং করতেছে। এখন দেখেন সে পারচেস করছিল কত রেটে, সেটা পারচেস করছিল 3 তারিখ, আর আজকে হচ্ছে যে 9 তারিখ, মানে 6 দিন গেছে, জাস্ট 6 দিন আগে সে এটা বাই করছে এবং তার ব্যাট থেকে বর্তমানে 10% আপে আছে প্রাইস, মানে $100 সে $10 অলরেডি প্রফিটে আছে। তো দেখেন সে পারচেস করছিল 0.04-এ এবং বর্তমানে প্রাইস হচ্ছে 0.05, অর্থাৎ 10 সেন্ট প্রাইস কিন্তু, মানে 1 সেন্ট, সরি 10 সেন্ট না, 1 সেন্ট প্রাইস কিন্তু অলরেডি বেড়ে গেছে। সে 0.04-এ পারচেস করছিল এবং 0.05-এ বর্তমানে রেট আছে। তাহলে এখানে আপনারা কি জানলেন যে এখানে সে যে রেট বাই করছিল তার সাথে রেট আপে আছে, যেহেতু আপে আছে এটাতে আপনাদের রিস্ক নেওয়া ঠিক হবে না, আপনি এটাকে স্কিপ করবেন, কারণ সে অলরেডি এটাতে লাভে আছে, এই কয়েনটার রেট এর চাইতে আরও কমতে পারে। তো আমরা কখনোই সে যে রেটে প্রাইসে বাই করছে আমরা সেই রেটের উপরে কখনো বাই করতে যাব না, করলে প্রফিট থাকতে পারে কিন্তু এটা হাই রিস্কই হয়ে যাবে, আমি কখনো সাজেস্ট করব না। আমরা যে এটাকে ফলো করব, যে কয়েনগুলো স্ট্রং, এখন স্ট্রং বলতে কি বোঝায় আমি দেখাই, ডগি কয়েনও আপ আছে, আমরা ডগি নিব না, আমি অন্য একটা কয়েন বের করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখেন এখানে এই কয়েনটাকে আমরা চয়েস করতে পারি, এই যে এখানে যে কয়েনটা আছে এটা হচ্ছে ফিল কয়েন। এই যে দেখেন ফিল কয়েনের ক্ষেত্রে যে কাজটা হয়েছে সে কিন্তু স্টিল ডাউনে আছে, লসে আছে। তো এখানে সে বাই করছিল 4.76-এ এবং বর্তমানে রেট হচ্ছে 4.17, অর্থাৎ সে যেটাতে বাই করছে তার সাথে রেট ডাউনে গেছে। এবং আমরা যদি আরেকটা তার দেখি, এই যে এখানে হুকের ক্ষেত্রে সে 1.33-তে বাই করছিল এবং বর্তমানে রেট হচ্ছে 0.95, তার চাইতে কিন্তু 28% ডাউনে আছে। তো এইটা থেকে আরেকটা কি বিষয় জানলেন, এইটা থেকে জানলেন যে আপনি এই কয়েনটাতে ইনভেস্ট বর্তমানে করতে পারেন। কেন করতে পারেন, সে কিন্তু 95% উইন রেট, মানে সে যেগুলাতে ট্রেডিং করে সেগুলা থেকে সে 95%ই সে উইনে থাকে বা লাভ করে। তো সেক্ষেত্রে আমরা ধারণা করে নিতেই পারি যে বর্তমানে যে টোকেনগুলোতে সে এন্ট্রি নিছে এগুলা থেকেও সে হয়তোবা লসে থাকবে না, আর যদি লসেও থাকে খুব একটা বেশি লসে থাকবে না। তো আমরা কিন্তু সে যে রেটে বাই করছে তার চাইতে অনেক কম রেটে বাই করতে পারতেছে। সেক্ষেত্রে তার রেট, মানে সে যেটাতে বাই করছে 4.73, এটাও যদি ফুলফিল হয়ে যায় আর আমরা যদি বর্তমানে 4.17-এ কিনি, তারপরে কিন্তু আমরা কিন্তু প্রায় 12% প্রফিটে থাকতেছে। আই হোপ যে আপনি বিষয়টা বুঝতেছেন আমি আপনাকে কি বিষয়টা বুঝাতে চাচ্ছি। আর উল্টা যদি হোক টোকেনের ক্ষেত্রে দেখেন, হোক সে 1.33-তে বাই করছে এবং বর্তমানে 0.96, সে কিন্তু স্টিল অপেক্ষা করবে এই কয়েনটা থেকে যতক্ষণ পর্যন্ত লসটা কভার হয়ে লাভ না আসছে সেটাকে সেল করবে না। সে জানে যে এই কয়েনটা 1 থেকে 1.5 মাসের মধ্যে আপ হতে পারে। তো সেক্ষেত্রে ওই ব্যক্তি এটাকে 1.33-তে বাই করছে, সেই কয়েনই আপনি কিন্তু বর্তমান সময়ে 0.96-এ পেয়ে যাচ্ছেন। আপনি হয়তো আরেকটু অপেক্ষা করলে আরও কমেও পেতে পারেন, যদি আপনি মার্কেটে একদিন থাকেন যে কখন কম পাবো তখনই আমরা এই কয়েনটা কিনবো। তো এভাবে আপনাদেরকে 5 থেকে 6টা বা 10টা কয়েন সিলেক্ট করতে হবে যে কয়েনগুলা বিনান্সে লিস্টেড আছে প্রথমত, আর যদি বিনান্সে লিস্টেড নাও থাকে কয়েনটা অনেক বেশি স্ট্রং এবং কয়েনটার ভালো কোনো একটা নিউজ আসতেছে, এই সকল বিষয় বিবেচনা করে যেই কয়েনগুলা এই যে বায়ার যাই টপ রেটে আছে সেই যে রেটে কিনছে তার সাথে যদি ডাউনে পান সেটাকে আপনাদেরকে পারচেস করতে হবে। তো এখন আপনারা বলতে পারেন যে আমরা এই কয়েনটাকে বাই করব এবং বাই করার জন্য আমরা কি বিটগেট এক্সচেঞ্জার ব্যবহার করব নাকি আমরা বিনান্স অ্যাকাউন্টে ব্যবহার করব। যদি কয়েনটা অনেক স্ট্রং হয় এবং যদি বিনান্সে লিস্টেড না থাকে আপনি সেক্ষেত্রে বিটগেট ইউজ করতে পারেন, এবং বিটগেটে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বিটগেট দিয়েও করতে পারেন, আর যদি ওটা বিনান্সে লিস্টেড থাকে তাহলে তো কথায় আসতেছেন আপনি বিনান্স থেকে ওটাকে বাই করবেন। এখন আমরা ফিল কয়েনতে যেহেতু দেখাচ্ছে আমরা ফিল কয়েনে চলে আসবো এবং ভিডিওর লাস্টে কিন্তু আমি আরও একটা বিষয় দেখাবো যেটার মাধ্যমে
আরও অনেক বেশি আপনি প্রফিট পাবেন। যেখান এখান থেকে আমরা ফিল কয়েনে চলে আসবো এবং ফিল কয়েন থেকে আপনি এখানে লাস্ট 24 ঘন্টার প্রাইস রেঞ্জটা দেখবেন। 24 ঘন্টা কিন্তু $4.10 গিয়েছিলো এবং বর্তমানে রেট 18তে আছে এবং অল টাইম হাই কিন্তু বেশি গেছিলো, বর্তমানে কিন্তু অল টাইম হাই আছে। এখন দেখেন প্রাইস কিন্তু অনেক আপে আছে। আপনি এই সময়টা কিনবেন না, আপনি একটু অপেক্ষা করবেন। আপনি অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত প্রাইসটা না রেসিস্ট্যান্ট লাইন থেকে সাপোর্ট লাইনে হিট করছে। এখন বলতে পারেন যে ভাই সাপোর্ট লাইন, রেসিস্ট্যান্ট লাইন এগুলা কি, এগুলা সম্পর্কেও জানতে পারবেন। আমি আপাতত জাস্ট নামগুলো উল্লেখ করে বলতেছি, আপনি তো একটা ভিডিও দেখে ট্রেড করতে যাচ্ছেন না, তাই না? আপনার আমাদের চ্যানেলে আরও 2-4টা ভিডিও দেখবেন এই শর্ট ট্রেড করে কীভাবে আর্নিং করা যায়, তারপরে আপনি এই শর্ট ট্রেডে যাবেন। তো এই ভিডিওগুলো দেখবেন, তাহলে এই যে এই ভিডিও ওই ভিডিও সবগুলোর কম্বিনেশনে আপনি একটা ফুল প্যাকেজ পাবেন। আপনি তখন এই জিনিসটা শিখতে পারবেন। আপনাকে জাস্ট এখান থেকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট অপেক্ষা করতে হবে। বর্তমানে কিন্তু এটা রেসিস্ট্যান্ট লাইনে রয়েছে, এটা কিন্তু খুব শীঘ্রই সাপোর্ট লাইনে আসবে। তো আপনি এখানে একটু সময় যখন দিবেন, সময় দিলে কিন্তু আপনি এটা আরও অল্প রেটে পাবেন, অলমোস্ট $4.16 কাছাকাছি পেয়ে যাবেন। জাস্ট একটু সময় দিতে হবে। তো যখন এই যে কম রেটে পেয়ে যাবেন তখন আপনি এটাকে বাই করে নিলেন। তারপর এখন বলতে পারেন যে এখন আমরা সেল করব কবে বা সেল সময়টা কখন। সেল টাইমটা অ্যাভারেজ বলা যায় যে এখান থেকে প্রায় আপনাদের 1 মাসের মতো সময় লাগে। মানে এই ট্রেডাররা আমি যতটুকু দেখলাম তাদের ম্যাক্সিমাম অর্ডার তার 1 মাসের মতো সময় লাগছে। 1 মাস পর সে এগুলাকে ক্লোজ করছে। তো মিনিমাম আপনাদের টার্গেট থাকবে যে 1 মাস, এবং আপনি 1 মাস পর এখন বলবেন যে আমরা কীভাবে বুঝবো যে কোন রেঞ্জের মধ্যে আমরা এটাকে ক্লোজ করব। এখন আপনি ক্লোজ করতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো। আপনি যদি মনে করেন যে আমরা একটা ভালো প্রফিট হয়ে গেছে, আপনি আপনার নিজের ইচ্ছা মতো এটাকে ক্লোজ করে দিতে পারেন। আর যদি আপনি এই ট্রেডারকে ফলো করতে চান, যেহেতু এই ট্রেডারের যে কয়েনগুলো কিনছে তার উপর ডিপেন্ড করে আপনি পারচেস করছেন, তাহলে আপনি জাস্ট এখানে প্রতিনিয়ত একটু নজরও রাখবেন সেই ট্রেডারের উপর। তার এই যে হিস্টোরি থেকে দেখবেন যে সে এটাকে ক্লোজ করছে কিনা। আপনি এই যে হিস্টোরিতে ক্লিক করলে এখানে তার ক্লোজটা দেখতে পারবেন, আর কারেন্ট বর্তমানে যেগুলো করতেছে এই জায়গা থেকে দেখতে পারবেন। আপনি হিস্টোরিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন সে ক্লোজ করছে কিনা। যদি দেখেন সে যে এই প্রাইজের মধ্যে ক্লোজ করছে, মানে এখানে যে প্রাইসটা থাকবে এই প্রাইজের মধ্যে সে সেল করছে আর এই প্রাইজে বাই করছে, যদি এখানে দেখেন যে একটা প্রাইজে সে সেল করছে, আপনি চাইলে ওই সময় সেল করে দিবেন, মানে রিস্ক নেবেন না। সে যদি সেল করে তাহলে সেল করে দিবেন, এবং তার সেল করার আগে যদি আপনি অল্প রেট বা অল্প যদি লাভও থাকেন, আপনি যদি মনে করেন যে আমি আর রিস্ক নিব না, আমি এখনই সেল করবো, তাহলে তো আপনার ইচ্ছা মতো সেল করে নেবেন। ওটা তো আপনাকে আমার বুঝাতে হবে না যে আপনি লাভে সেল করবেন নাকি লসে সেল করবেন। অবশ্যই আপনি জানেন যে আপনি কতটুকু লাভে সেল করবেন। এখন বলতে পারেন যে আমাদের লাভ কতটুকু, লাভটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ডলারের উপর। আপনি যদি মিনিমাম $100 দিয়ে স্টার্ট করেন, তারপরে একটা কয়েন নিয়ে যদি আপনি $100 দেন, তারপর আপনি মিনিমাম 1 মাসের মধ্যে $10 থেকে $15 বা $20 প্রফিট করতে পারবেন। $100 জন্য $20, আই হোপ এই $15-20 মধ্যে করবেন। আর একটা কথা বলবো, একটা কয়েনের উপর কখনোই ইনভেস্ট করবেন না, আপনি একাধিক কয়েনের উপর ইনভেস্ট করবেন। আপনার $100 হলে $100টাকে মিনিমাম আপনি $20 করে 5টা কয়েনের উপর ইনভেস্ট করবেন, কারণ একটা টোকেন মানে সামহাউ নিচে পড়েও যেতে পারে বা ডাউন হয়ে যেতে পারে। আরেকটা কয়েন থেকে যদি ওই কয়েনের প্রফিটটা যাতে আসে, এরকমভাবে আপনি 2 থেকে 4টা মিনিমাম 4 থেকে 5টা কয়েনের উপর ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনি প্রফিটে থাকবেন। তো যাই হোক গাইজ, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়েছে। এই ভিডিওতে আমি আর তেমন কোনো ইনফরমেশন দিতে চাচ্ছি না। আর এই যে ভিডিওতে আমি যে বিষয়গুলো দেখালাম, এগুলা জাস্ট আপনাদের একটা নলেজ আসবে যখন আপনি শর্ট ট্রেডগুলো করতে যাবেন। এই জিনিসগুলোর উপর থেকে আপনি একটা বাড়তি একটা নলেজ নিতে পারবেন। আপনি নিজের মধ্যে থেকে একটু চিন্তা করেন যে ভিডিও থেকে আপনি কি জানতে পারলেন। এই নলেজগুলো যখন আপনি কাজে লাগাতে যাবেন, তখনই কিন্তু আপনি একটা ভালো প্রফিট পাবেন। আমি আর ভিডিওতে লং করতে চাচ্ছি না। আর আমি একটু আগে একটা কথা বললাম যে আমি একটা স্পেশাল কিছু আপনাদেরকে দেখাবো। স্পেশালটা কি? স্পেশালটা হচ্ছে আমরা সচরাচর বিনান্স বা এগুলা এক্সচেঞ্জারে যে কয়েনগুলো লিস্টেড আছে, এগুলা কয়েন সম্পর্কে আমরা মোটামুটি একটা জানি, তাই না? কিন্তু এমন কিছু কয়েন রয়েছে, আপনি যখন এই ট্রেডারগুলোতে যাবেন, যার পর তাদের হিস্টোরি থেকে আপনি যদি কারেন্টে যান, এগুলাতে এমন কিছু কয়েন দেখতে পারবেন যে কয়েনগুলোর নাম আপনি আগে জানেন নাই, কিন্তু এই বায়ারেরা বা এই ট্রেডারেরা সেই কয়েনগুলোকে পারচেস করছে। অবশ্যই সেই কয়েনটার ভালো কিছু একটা নিউজ আছে। আপনার তো এত ক্ষমতা নেই যে কোথায় নিউজ এত কিছু বের করার। আপনারা যখন দেখবেন যে এই ট্রেডাররা এমন একটা কয়েন যেটা হচ্ছে যে আগে জানাশোনা আপনার নাই, এরকম একটা কয়েন করছে, আপনি সেই কয়েনটার উপরও ট্রেড করে নিতে পারেন। যেমন দেখেন এই যে এই ট্রেডারের ক্ষেত্রে AGIX এইরকম কয়েন আমি আগে নামই শুনিনি, কিন্তু দেখেন এই কয়েনটার ভালো কোনো একটা নিউজ ছিল বিদায় এই বায়ার এটাকে বাই করছে, এবং 2 দিন আগে বাই করছে, এবং 2 দিনে সে প্রায় 4%-এর মতো একটা আপে আসে। দেখবেন মাস শেষে কয়েনটা থেকে সে মিনিমাম 20 থেকে 30% পর্যন্ত প্রফিটে থাকবে। এইরকম যদি দেখেন কোনো ট্রেডার আননোন একটা কয়েনের উপর ট্রেড করতেছে, আপনি ওই কয়েনটা লিখে কয়েন মার্কেট থেকে ক্যাপ থেকে তাদের টুইটারে যাবেন, বা টুইটার থেকে সেই কয়েনের নাম লিখে সার্চ করে আপনি জাস্ট ওদের টুইটার বা সকল সোশ্যাল মিডিয়া দেখবেন যে তাদের ভালো কোনো নিউজ আপকামিং আসতেছে কিনা।
যদি সব কিছু ভালো মনে হয় তাহলে ওই কয়েনটাকে আপনি কিছুটা পারচেস করে রাখবেন। অবশ্যই এরকম কয়েনে বেশি করবেন না, অল্প ডলার দিয়ে ইনভেস্ট করবেন, সেই ক্ষেত্রে লস গেলে অল্প লস যাবে এবং যদি প্রফিট আসে সেই সকল কয়েন থেকে কিন্তু বড় রকমের একটা প্রফিট আসে। আমি নেক্সটে আরও ডিটেলসে বলবো, ভিডিওটি আরও বড় করতে যাচ্ছে না, অলরেডি আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। যদি মনে হয় যে ভিডিও থেকে আপনি 1%ও কিছু জানতে পারছেন, ভিডিওতে একটা লাইক করতে হবে, কমেন্টে জানাবেন যে কোন পার্টটুকু আপনাদের জন্য বেস্ট ছিল, আর কোনো প্রশ্ন যদি এখনও মনে থাকে যেটা আপনি জানতে পারেন নাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।